React.js এর সিরিজে আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা দেখব বেসিক কিছু সেটআপ। মানে খুব ন্যূনতম কোন জিনিসটা ইউজ করে আমরা একটা React এর প্রজেক্ট বানাতে পারি। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলব, অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছিলেন বা দেখে থাকবেন হয়তো YouTube এ। আমার ভিডিওটাই ১ম দেখছেন এমন নয়। আ বা যারা ১ম হয়তো দেখছেন React এর এই আমার ভিডিওটাই। তো তাদের ক্ষেত্রেও ২ জনের ক্ষেত্রে একই বলব যে প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস হয়, প্রত্যেকটা চ্যানেলের কথা বলছি। সেখানে কি করা হয় যে হঠাৎ করে একটা আ সেটআপ করানো হয় টার্মিনালের থ্রু থেকে। তো বেসিক যে টার্মিনাল, সেই টার্মিনালের ইউজ কেস না জানা থাকলে তাহলে কিন্তু এই সেটআপটা করতে গেলে প্রবলেম হয়। যে মনে হয় যেন আ অদ্ভুত টাইপের কিছু একটা জিনিস করছি, যে জিনিসটা আমি কখনো HTML, CSS, JavaScript যখন ইউজ করতাম, Bootstrap যখন ইউজ করতাম, তখন তো এইসব কাজ করিনি। হঠাৎ করে কি করছি? তো সবার ১ম এ একটা কথা বলব যে React শিখতে গেলে আপনাকে কিন্তু নোড জানতে হবে। নোড খুব ভালোভাবেই জানতে হবে। আ আপনাকে বেস স্ট্রং রাখতে হবে। তবেই আপনি React শিখতে পারবেন। এবার এই যে নোডের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা শেখার জন্য আপনি আমাদের চ্যানেল থেকে আ নোডের যে প্লেলিস্ট আছে সেটা দেখে নিতে পারেন। এবার নোডের কি মানে ইন ডেপথ নলেজ থাকতে হবে? আমি জেনারেলি বলি যে ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ড এ আসা ভালো। মানে ব্যাকএন্ড শিখে তারপর ফ্রন্ট এন্ড এ আসা। তো ঠিক আছে, আপনি যেহেতু React দিয়ে শেখা শুরু করতে চাইছেন, তো বলব যে React শেখার আগে আপনি নোডের বেস যেটা আছে সেটা একটু ক্লিয়ার করে নেবেন। তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? আর প্রত্যেকটা প্রজেক্ট যখন সেটআপ করা হয়, তো তারা যে জিনিসটা শেখাচ্ছে সেটা কিন্তু একদমই ভুল নয়। তারা একদম সঠিক জিনিস শেখাচ্ছে। বাকি চ্যানেলের কথা বলছি। তারা যেটা করছে যে একদম স্টার্টিং করে দিচ্ছে যে React কিভাবে আমরা শুরু করতে পারি প্রোডাকশন লেভেলে কাজের জন্য। তো সেটা একদম পারফেক্ট আছে। সেখানে কোনো ভুল নাই। কিন্তু আমি এটা তাদের জন্যই বানিয়েছিলাম। গত ভিডিওগুলোতে বলেছি ইন্ট্রোডাকশন এ যে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো বিগিনারদের জন্য, যারা আ HTML, CSS, JavaScript, Bootstrap, jQuery ইত্যাদি নিয়ে কাজ করেছে। এবার যেহেতু মার্কেটে একটা হাইপ চলছে, আমাদের জবেরও প্রয়োজন আছে। ডেফিনিটলি আমরা জবের জন্যই করছি এত কিছু। তো সেখানে React টা শিখে কিভাবে একটা আমি জব পেয়ে যেতে পারি, বা জব করতে, করতে হয়তো আমার প্রমোশন এর প্রয়োজন হয়েছে। সেখান থেকে React শিখতে বলেছে। তো আমি কিভাবে শিখে নিতে পারি। এখন এই জিনিসটা করার জন্য হয়তো আমি ১ টা ২ টো বা ২ টো ৩ টে ভিডিও হয়তো হতে পারে, যেখানে আমি বেসিক একটা সেটআপ করছি, যে কমপ্লিকেটেড কোন টার্মিনাল বা ইত্যাদি কিছু না নিয়ে আমি সিম্পল CDN ইউজ করছি। CDN ইউজ করাটা অনেক বেশি সিম্পল, কিন্তু প্রোডাকশন এ CDN ইউজ করা হয় না। আর এখানে যে CDN ৩ টা আমি ইউজ করেছি, সেই CDN টা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব। যে CDN ইউজ করে কিভাবে আ React টা সেটআপ করতে হয়। তো ১ম এ যেটা রয়েছে খেয়াল রাখবেন যে react.development.js আপনারা যদি নিজেরা খুঁজতে চান, তাহলে সেখানে কিন্তু React.production বলে কিছু পাবেন, সেটা ইউজ করবেন না। React.development যেটা সেটা ইউজ করবেন। আর একই রকমভাবে React.dom .development সেটা ইউজ করবেন। ওকে? তো এখন React এর 19 ভার্সন চলছে। আমি যদিও 18 এখানে কানেক্ট করে রেখেছি। তো এটা জাস্ট দেখানোর জন্য। তো সেইজন্য খুব বেশি ইম্পোর্টেন্ট এমন না। সেইজন্য একটু ব্যাকডেট করলেও চলবে। কোনো অসুবিধা নেই। আচ্ছা। এখন হ্যাঁ, Babel বলে আরেকটা জিনিস আছে। এই Babel টা কি করছে? এটাও একটা CDN, এটা JS লাইব্রেরি। সে হলো আমাকে JavaScript এর মধ্যে এই যে JavaScript যে ফাইলটা আমি বানিয়েছি, হয়তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে .jsx ফাইল। তো .jsx ফাইল দেখে ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে JS যেটা দেখছেন মানে JavaScript, JSX হলো JavaScript এরই একটা এক্সটেনশন বলতে পারেন। JavaScript XML এরকম কাইন্ড অফ থিং। তো সিম্পল জিনিস আমি এটাই বলতে চাইছি যে আপনি যখন জাভাস্ক্রিপ্ট এর মধ্যে HTML লিখতে চাইবেন, HTML লাইক সিনট্যাক্স কিছু একটা লিখতে চাইবেন, তখন আপনার এরকম একটা Babel যেটা আছে, যে প্লাগইনটা মানে যে CDN টা সেটা প্রয়োজন হবে। এছাড়াও আমাদের সিম্পল একটা app.jsx এটা কানেক্ট করা আছে। সেখানে আমরা text.babel এটা অবশ্যই লিখব। টাইপ ইকুয়ালস টু টেক্সট babel এটা লিখতে কিন্তু খেয়াল থাকে না বিগিনারদের। তো তখন এটা কাজ করে না। তখন আ কিন্তু একটা কনফিউশন তৈরি হয় যে এটা কেন কাজ করছে না? আমার তো সবকিছু ঠিক আছে। তো মেক্সিমাম সময় কি হয়? টাইপো হয়ে যায়। আমাদের স্পেলিং মিস্টেক হয়। টাইপো মানে হলো স্পেলিং মিস্টেক। তো টাইপ ইকুয়ালস টু টেক্সট babel। তো এই জিনিসটা অবশ্যই লিখতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। আর ফাইলের নাম app.jsx এটা ক্যাপিটাল রাখুন বা স্মল রাখুন, কিছু যায় আসে না, কোনো অসুবিধা নেই এতে। তো জেনারেলি ক্যাপিটাল রাখা হয় এই অ্যাপটার ক্ষেত্রে। আর এর ভিতরে গিয়ে যে ফাংশনটা আমি এখানে বানিয়েছি, সেই ফাংশনটার নামও দেখুন কিন্তু অ্যাপ রয়েছে। ঠিক আছে? আর এই যে ফাংশনটা আছে, এটা সিম্পল একটা ফাংশন। এটা একটা H1 কে রিটার্ন করছে। তো H1 এর মধ্যে এখানে যা কিছু লেখা আছে আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এখানে গিয়ে আমি লিখে দিচ্ছি হ্যালো এখন এখানে দেখে হয়তো আপনারা যারা ১ম ভিডিওগুলো দেখেননি, তাদের হয়তো দেখে একটু অদ্ভুত লাগছে। কি ব্যাপার? এখানে তো কোনো ব্যাকটিক নেই বা কোটেশন নেই। হঠাৎ করে আমি H1 টা কি করে লিখে দিলাম JS ফাইলের মধ্যে।
তারপরে এটা জেএস আ তো সেটারই বা প্রমাণ কি? এ তো জেএসএক্স দেখছি। এ তো হয়তো অন্য কিছু চলছে। তো একদমই অন্য কিছু চলছে না। আমি যদি এখানে জেএসএক্স কেটে দিয়ে আমি যদি সিম্পল জেএস লিখি দেখছেন আমার কিন্তু এক্সটেনশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। আর আমি যদি এখানে এক্স কেটে দিই তো সেক্ষেত্রেও দেখবেন এখানে একই রকম কাজ করছে। এটা কোনো ম্যাটার করছে না। আচ্ছা। এখন তাহলে আমরা কি লিখব? JS লিখব না JSX লিখব? আপনি যেহেতু React ইউজ করছেন, আপনি যেহেতু JSX লিখছেন, তো এখানে X করে দেওয়াই বেটার। তো ১ম থেকে প্র্যাকটিস যেটা করবেন সেটাই আপনার কিন্তু used to হয়ে যাবে না। এখন এই যে JSX যেটা আছে, সেই JSX টা এখানে কি মিন করছে? কারণ আমি এখানে একটা ফাংশন বানিয়েছি। সবচেয়ে এটা ইম্পোর্টেন্ট জিনিস ভালো করে বুঝবেন। একটা ফাংশন বানানো হয়েছে। যে ফাংশন থেকে একটা কিছু রিটার্ন করা হচ্ছে। অবশ্যই JSX থেকে কিছু একটা রিটার্ন করা হয়। তো এই যে জিনিসটা আমি বানিয়েছি, এই যে একটা ফাংশন, সিম্পল একটা ফ্যাট অ্যারো ফাংশন বানিয়েছি যেখান থেকে আমি একটা H1 রিটার্ন করছি। তো এটা একদম অ্যাজ ইট ইজ HTML এর মতো আপনি HTML যেমন লেখেন সেরকম কন্টিনিউয়াসলি HTML লিখতে থাকবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে ছোট, ছোট কিছু চেঞ্জেস আছে সেগুলো আমরা পরে দেখব। তো তারপরে আপনি HTML লিখতে থাকবেন, কোনো কোটেশন এর দরকার নেই, কোনো ব্যাকটিক দরকার নেই, কোনো আ টেমপ্লেট লিটারাল এসবের কোনো কিছু প্রয়োজন নেই। আপনি সিম্পল এখানে লিখতে থাকবেন। এবার আপনার মনে হলো যে এখানে H1 ছাড়া কি আর কিছু লিখতে পারব না? আপনি যেকোনো ট্যাগ লিখতে পারবেন। এখন এই যে অ্যাপটা যেটা আছে না, এই ফাংশনটা বানানোর পরে কল করতে হবে। তো কল করার জন্য সবার ১ম এ আমাকে কি করতে হয়? এখানে দেখুন একটা রুট নামের ডিভ আছে। তো এই রুট নামের ডিভ এটাই কিন্তু ইম্পোর্টেন্ট জিনিস। ঠিক আছে? একটাই ফাইলে index.html এ এখানে একটা মাত্র ডিভ আছে যার নাম হলো রুট। এটা হলো আইডি দেওয়া আছে। ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু এই যে h1 যেটা আমি লিখেছিলাম এইখানে, এই যে h1 এই h1 টা কিন্তু এর ভিতরেই প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে ইন্সপেক্ট করে দেখাই আপনাকে, তাহলে দেখবেন যে এখানে কিন্তু এই যে দেখুন এই যে রুটের মধ্যে কিন্তু H1 টা প্রিন্ট হয়েছে। তো এখন এটাকে প্রিন্ট করার জন্য কি করতে হয়েছে? আমাকে React DOM মানে এই যে এখানে যে React DOM টা আমরা ইউজ করছি যে CDN টা সেটা। সেই React DOM ডট create root এটাকে নেওয়ার পরে আমরা document ডট get element by id root এটা তো সিম্পল JS বুঝতেই পারছেন। সেই রুটটাকে ধরে আমরা একটা রুট তৈরি করেছি। ঠিক আছে? এই ডিভটাকে নিয়ে আমরা বলছি যে এই ডিভের মধ্যে আমরা সমস্ত কিছু ইনসার্ট করব। তো সেই জন্য এই ডিভটাকে কি করেছি ভাবতে পারেন যে একটা ফেক একটা কন্টেনার বা ফেক কেন? মানে একটা কন্টেনারই ধরেছি যে এই কন্টেনারের মধ্যে আমরা সবকিছু পুট করব। তো সেইজন্য আমরা React DOM ইউজ করে তারপরে create root একটা রুট বানিয়েছি যে ওর মধ্যে আমরা এই যে ডিপটাকে এই ডিপটাকে রুট মনে করছি। যে এখান থেকেই সমস্ত কিছু শুরু হবে। তারপরে আমরা কি করেছি যে এই রুট নামে আ যে ভ্যারিয়েবলটা নিয়েছি সেটা বেসিক্যালি একটা অবজেক্ট। তো এই অবজেক্টের মধ্যে এরকম একটা মেথড আছে। তো সেটার মধ্যে আমরা কি করেছি root ডট রেন্ডার তারপরে এই যে ফাংশনটা বানিয়েছি না, এই ফাংশনটাকে আমরা এখানে কল করে দিয়েছি। তো এত কিছু আমি গত ভিডিওতেও বলেছিলাম কিন্তু আ হয়তো অনেকে মিস করে গেছেন আমাদের আগের ভিডিওগুলো। তো তাদেরও একবার রিওয়াইন্ডার দরকার। আর যেহেতু আমরা সবেমাত্র আ শুরু করলাম এই React JS তো সেক্ষেত্রে আমরা যদি একটু রিপিটও করি আ জিনিসটা তাহলে আমাদের পক্ষে কিন্তু সেই জিনিসটা ভালো। ওকে। আ আমাদের প্র্যাকটিস হয়ে যাবে বেসিক্যালি। তো এর মধ্যেই আপনারা যদি খোঁজেন তাহলে এখান থেকে পেয়ে যাবেন। আপনি রেন্ডার যেটা আছে না? এই যে রুট যেটা আছে সেটা উম এখানে যদি একটু আমরা আ খুঁজে দেখি তাহলে এখানে কোথাও একটা আমরা পেয়ে যাব। তো এক্ষেত্রে আ আমি এখানে খুঁজে জিনিসটাকে মানে সময়টাকে নষ্ট করছি না। আমি ডাইরেক্ট এখানে দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজ করতে পারি। কারণ এনালাইসিস যে বিষয়টা আছে সেই এনালাইসিস বিষয়টা আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত এগিয়ে যাওয়ার পরে না সেটা করা উচিত। এনালাইসিস মানে কি করে কাজ করছে, এক্সপেরিমেন্ট করি এই জিনিসগুলো। তো সবার ১ম এ আমরা কিছু একটা তৈরি করে ফেলি। তারপরে আমরা আস্তে, আস্তে এনালাইসিস এর দিকে যাব। তো এখন এই যে অ্যাপটা আমি যেটা বানিয়েছি সেই অ্যাপটাকে আমি এখানে কল করে নিয়েছি। ঠিক আছে? এই যে কল করার যে পদ্ধতি সেটা হলো অনেকটা HTML এ যেমন ট্যাগ আমরা লিখি সেলফ ক্লোজিং সেরকম। এখন এটাকে আমরা নরমাল যেমন ফাংশন আছে সেরকম ফাংশনের মতোও কল করতে পারি। ফাংশনের মতন যদি কল করি সেটাতেও কাজ করবে। কিন্তু React বলেছে এইভাবে আমাকে কল করতে। ঠিক আছে? এইভাবে আমাকে লিখতে হয়। আর অবশ্যই আমাকে কিন্তু ক্লোজ করতে হবে। আমরা জেনারেলি ইমেজ ট্যাগ বা বিআর ট্যাগ বা HR ট্যাগ অনেকেই আমরা HTML করার ক্ষেত্রে এরকম ক্লোজ করি না। সেলফ ক্লোজ করি না। কিন্তু কাজ করে যায়। কিন্তু React এর ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে ক্লোজ করতে হবে। এবার লাস্ট যে কাজটা করব সেটা হলো আমরা এই H1 এর সঙ্গে আরেকটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি এখানে। ওকে। এখানে আরেকটা প্যারাগ্রাফ লিখি দেখি যে সেটা প্রিন্ট হচ্ছে কিনা। তো এখানে লিখলাম যে দিস দিস ইস আ প্যারাগ্রাফ। হ্যাঁ,
তো এখানে দেখুন রেড মার্ক এসছে, তো ডেফিনিটলি এটা কিছু একটা এরর দেখাচ্ছে। তো এরর হওয়ার কারণ হলো, কারণ React এর নিয়ম অনুযায়ী যেকোনো ফাংশনের ভিতরে আমরা যেকোনো একটাই ট্যাগ, একটা সিঙ্গেল ট্যাগ আমরা এখান থেকে রিটার্ন করতে পারি। একটা সিঙ্গেল ট্যাগ। তো আমরা তো ২ টো ট্যাগ লিখে ফেলেছি, সেজন্য এররটা আসছে এখানে। তো এখন ২ টো ট্যাগ তো আমার ডেফিনিটলি প্রয়োজন। ২ টো কেন? এখানে আমার হয়তো ২,০০০ ট্যাগের প্রয়োজন। তাহলে কতগুলো ফাংশন বানাবো এরকম? তো একটা সিম্পল সলিউশন, যেটা হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন যে আমরা এই পুরো জিনিসটাকে তো একটা ডিভ এর মধ্যে র‍্যাপ করে দিতে পারি। তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এই দুটো জিনিস আমি যদি ডিভ এর মধ্যে র‍্যাপ করে দিই তাহলে তো একটা ট্যাগই হলো, তাই না? তো তাহলে তো আর ইস্যু হওয়ার কথা না। হ্যাঁ, ডেফিনিটলি তাহলে আর কোনো ইস্যু থাকবে না। আমাদের কাজটা ঠিকঠাক করবে। এখন এইভাবে যদি সোজা এরকম লিখতে থাকি রেলগাড়ির মতো, তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়। তো আমরা HTML এর মতো যখন লিখছি, তাহলে HTML এর মতন একটু ঠিকঠাক ট্যাব-ট্যাব দিয়ে আমরা এভাবেই লিখতে পারি। ওকে? আমরা এভাবেই জিনিসটাকে লিখতে পারি। তাহলে একটু readability টা বেটার হবে। আর সেক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের করতে হবে যে আমি রিটার্নটা এখানে এইভাবে করার পরে আমরা জানি যে রিটার্ন লেখার পরে আ যে লাইনগুলো থাকে সেগুলো কিন্তু কাজ করে না। তাই না? কারণ এটা সিম্পল জাভাস্ক্রিপ্ট, যে জাভাস্ক্রিপ্ট এর রিটার্ন এর করার লাইন আর কাজ করে না। রিটার্ন যেটা করা হয়েছে ব্যাস সেই অবধি খতম। এখান থেকে কিন্তু ব্যাক করে চলে যায়। তো এই যে পুরো যে জিনিসটা, এই পুরো জিনিসটাকে আমরা কি করতে পারি? একটা গ্রুপ বানাতে পারি। সেটা কি? একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা র‍্যাপ করে দিতে পারি। এই ওভারঅল যে জিনিসটা আছে, এই ওভারঅল জিনিসটাকে আমরা একটা এরকম সার্চ ব্র্যাকেটের মধ্যে যদি র‍্যাপ করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজ চলছে। ওকে? তাহলে আমাদের এটা দেখতে বেটারও লাগছে, আর এটার রিডেবিলিটি অনেক ভালো হয়েছে। এখন হয়তো আপনার একটু HTML এর মতো ফিলিংস আসছে। তো এর সঙ্গে আমরা কি অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারি? হ্যাঁ, ডেফিনিটলি আমরা এখানে অ্যাঙ্কার ট্যাগও ইউজ করতে পারি। লার্ন মুভ এরকম। তো সিম্পল। দেখছেন যে কত ইজি, সিম্পল আমরা HTML এর মতোই লিখছি। কোন সেটআপ না, কিচ্ছু না। আমরা সিম্পল ৩ টে CDN এর মাধ্যমে আমরা কিন্তু React এর প্রজেক্ট অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আমি চাইছি যে আজকের ভিডিওটা এতটুকু রাখতে, কারণ ১ম দিন, আ কোডের ১ম দিন আমরা অল্প, অল্প করে শিখি। একটু বেসটা স্ট্রং করে নিই। তারপর আমরা যাবতীয় ফাইল ফোল্ডার সমস্ত কিছু বানিয়ে প্রপার ওয়েতে যেভাবে প্রোডাকশন এ কাজ হয় সেরকমই। এই মুহূর্তে আপনারা কি করবেন? আমি যেমন লিখেছি অ্যাজ ইট ইস দরকার হলে দেখে, দেখে টুকে যান। ঠিক আছে? এখন মনে হতে পারে কোড আবার টুকবো, এটা আবার কেমন আমি অ্যাডভাইস দিচ্ছি। হ্যাঁ, এরকমই অ্যাডভাইস দিচ্ছি। আপনারা সিনট্যাক্সটা সম্পর্কে একটু ইউজড টু হয়ে যান। ইউজড টু হতে খুব বেশি হলে আপনার ২ থেকে ৩ দিন লাগবে। ঠিক আছে? তো দেখে, দেখে লিখো। ওকে? আর ডেফিনিটলি আমরা এইভাবে কাজ করব না। আমরা বিভিন্ন প্লাগইন এর হেল্প নেবো, এক্সটেনশন এর হেল্প নেবো, VS কোড প্রপারলি ইউজ করব। তো React এর যখন প্রোডাকশন এ কাজ করব, প্রোডাকশন এর মতোই করব। তো এখন শিখছি যেহেতু, শেখার সময় আমাদের হাতটা কিন্তু একটু নোংরা করতেই হবে, তাই না? তো সেজন্য আমরা একটু খেটে শিখব। তো যেহেতু বেসটা স্ট্রং হয়ে যাবেন, তারপরে দেখবেন যে একদম ফটাফট আপনারা উপরে উঠছেন। ফটাফট আপনারা জিনিসপত্র শিখছেন। বেসটাকে স্ট্রং করাটা খুব জরুরি। নতুন প্লাগইন, আ নতুন একটা লাইব্রেরি তো শিখতে ডেফিনিটলি সময় লাগবে। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং জিনিস রইবে। ধন্যবাদ।